গৃহবন্দী হবে। এখন আমি আপনাদের কাছে আমি আহ্বান রাখছি, আমার কথা আমি যোগ করতে চাই। আসুন আমরা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরআন হাদিসে আমরা জানার চেষ্টা এক করি মিনিট। যে খ্রিস্টরা কোরআন শরীফ শুধুমাত্র নামাজের জন্যই নয়। খ্রিস্টান কোরআন শরীফ শুধু নামাজের কথাই বলা হয় নাই, শুধু রোজার কথাই বলা হয় নাই। ইসলামকে পূর্ণরূপে ইসলামকে পূর্ণভাবে মানার জন্য আমরা এই পৃথিবীর কোরআন তার সমস্ত নবী রাসূলরা তার চেষ্টা করে কোরআন নাযিল হয়েছে। অতএব আমরা যদি কিছু আমরা ইসলামের কিছু আমরা মানি, আচ্ছা কিছু আমরা মানি, কিছুদের না মানি, তা আমাদের এই কিছু মানা কিন্তু কোনো মূল্য নাই। এই কোরআন কারিমের মধ্যেই আল্লাহ বলছেন, আপাতু উমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মাইয়া ফাযালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। হয় দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা আর কোরআনে কারিমের আল্লাহর কিতাবের ইসলামের তোমরা কিছু অংশ মানবা আর কিছু মানবা না। যদি তোমরা যদি করো তাহলে তার পরিণাম তো জানিয়ে রাখো, তোমাদের জন্য তার দুইটা পরিণাম তোমাদের জন্য অপেক্ষা করছে। একটা দুনিয়াতে ইল্লা খিজুর ফিল হায়াতের দুনিয়া ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তারা দুনিয়ায় হবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, আর তারা কিয়ামতের ময়দানে কিয়ামতে তারা হবে কঠিন শাস্তির সম্মুখীন। আচ্ছা, এই যে কাদের জন্য বলুন? আমাদের কথা আমরা শোনার জন্য আমরা শুনি, কিন্তু আমাদের বোঝার চেষ্টা করি না। এই যে দুইটা শাস্তির কথা বলা হয়েছে কাদের জন্য? যারা ইসলামকে মানবে না তাদের জন্য। কি বলেন? কথা বোঝেন নাই? আল্লাহ বলছেন আপাতু উমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানবা, কিছু মানবা না। কি কিছু মানবা বা কিছু মানবার? এখন কিছু যদি মানে আর কিছু না মানে, তাদের জন্য দুইটা শাস্তি, একটা দুনিয়ায় এবং একটা আখেরাতে। তার দুনিয়ায় তারা লাঞ্ছিত বঞ্চিত, আর আখেরাতে তারা কঠিন শাস্তির সম্মুখীন। আখেরাতে যদি কঠিন শাস্তির সম্মুখীন হইতেই হয়, তাহলে কিছু মানা করে কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। অতএব আমি আপনাদের কাছে আমি আবেদন রাখতে চাই, আসুন আমরা ইসলামকে সম্পূর্ণভাবে বুঝি, কোরআনকে বুঝি, বা কোরআনে যা আছে হুকুম আছে, আমরা দুনিয়ার আবার জীবন প্রথম থেকে শেষ পর্যন্ত রাষ্ট্রনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি, বিচার নীতি সব কিছু আছে, সবগুলি আমরা সেই কোরআনের আলোকে মানার জন্য চেষ্টা করি। এই কথা আমি আহ্বান রাখি, আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন মহিনুদ্দিন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মরহুম আলহাজ খলিলুর রহমান ইসমাইল হাওলাদারের জানাজা নামাজে উপস্থিত তার আত্মীয় স্বজন, পরিবারবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, উপস্থিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে একজন ভালো মানুষের জানাজা নামাজে আমরা উপস্থিত হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। ওনার সাথে আমার সম্পর্ক, আমি মহসিনুদ্দিন নুরিয়া ফাজিল মাদ্রাসায় 2003 সালে এসেছি। তখন থেকে উনি কয়েকটা আমাদের মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ছিলেন। ওনার মতো একজন ভদ্র মানুষকে পেয়ে আসলে আমার অনেক জীবনে শিক্ষা হয়েছে, এবং ওনার কাছ থেকে উনি একজন ভদ্র মানুষ ছিলেন। এবং বিশেষ করে আমাদের মহসিনুদ্দিন নুরিয়া ফাজিল মাদ্রাসায় বিভিন্ন সময় ওনাকে আমরা কাছে পেয়ে আমরা মাদ্রাসার বিভিন্ন বিষয়ে সহযোগিতা পেয়েছি। আজকে উনি এরকম যে ওনার সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় পড়িয়েছেন, যেমন ইব্রাহিম, বেলাল হোসেন, এরা আমার ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করব যে একজন মানুষ, সাধারণ মানুষ, একজন জেনারেল মানুষ, তার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো, এটি ভাগ্য ছাড়া যদি সৌভাগ্য না হয় তাহলে সম্ভব নয়। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনার সন্তানকে আপনি অনেক বড় শিক্ষিত বানান, সমস্যা নেই, কিন্তু প্রাথমিক জ্ঞানটা অর্থাৎ ইসলামী শরিয়া অনুযায়ী তার চলার জন্য বাবা ইন্তেকালের পরে তার দোয়াগির হিসাবে দোয়া করার জন্য এরকম সুসন্তান রেখে যাওয়া দরকার। পেয়ারে হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। মহসিনুদ্দিন নুরিয়া ফাজিল মাদ্রাসার পরিবার বর্গের পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়াত হিজবুল্লাহ বাউফল উপজেলা শাখার পক্ষ থেকে ওনার পরিবার বর্গের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করছেন, সালাম বিনিময় করছেন মোহাম্মদ জসিমউদ্দিন পঞ্চায়েত। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে মরহুমের জানাজার নামাজের সমবেত হয়েছি, আপনারা সবাই অবগত আছেন। এ হইল হাজী বাড়ির সন্তান এবং খায়েক বাড়ির জামাই, দুইটা বড় বাড়ির। আবার উনি একজন সমাজসেবক ছিলেন, একজন গণ্যমান্য মানুষ ছিলেন। আমার ভগ্নপতি হয়, কারণ খায়েক বাড়ির দিক থেকে আমার ভগ্নপতি, আমরা দুলাভাই হিসেবে তাকে ডাকতাম। সে যথেষ্ট ভালো মানুষ ছিল আমাদের দিক থেকে। আমাদেরও যদি কোনো পরামর্শ লাগতো তার কাছ থেকে আমরা পরামর্শ নিতাম। কিন্তু কালকেও সে ভালো মানুষ ছিল, কিন্তু নাস্তাও বলে করছে। আমি ওনার মাধবপুর আসার পর শোনার পর সাথে সাথে চলে গেছি, এই ভালো মানুষটা এই মাত্রই চলে গেল। এখন এভাবে তো আমাদের সবাই চলে যেতে হবে একদিন, কিন্তু আমরা যে লোক হারিয়েছি আর আমরা তার কোনোদিন পাবো না। কারণ এই সব লোক ছিল আমার বাবা এবং দাদা জয়নুল্লাহ সাহেবের সাথে এবং অনেক এরকম কিছু শ্রেণীর সাথে লোক, উনি ওটা বসার লোক ছিলেন। কিন্তু আজকে ওনাকে হারাইয়া আমরা মাদবুরবাসী, আমরা কি যে হারিয়েছি এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। কারণ কি, এই লোক ছিল সবার সলা পরামর্শ দিতেন, ভালো দিক নির্দেশনা দিতেন এবং প্রত্যেকটা একটা সঠিক সমস্যার সমাধান দিতেন এইসব লোকজন। আজকে এই লোক বিদায় হয়ে গেছে, কিছুদিন আগে খলিলুল্লাহ সাহেব বিদায় হয়ে গেছেন, কিছুদিন আগে সত্তর বিশ্বাস। এইসব লোকগুলো আমাদের এলাকায় যে কি সমস্যার সমাধান করতে তো আপনারাই অবগত আছেন। তা আমি আপনাদের, আমার ভগ্নপতি হিসেবে আপনাদের সকলের কাছে দোয়া চাই। এই এলাকার পাড়াবর্তী আত্মীয় স্বজন যারা আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, এখন দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই, আছে। তা আমরা আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ওনার জন্য দোয়া করব, উনি যেন জান্নাতবাসী হতে পারে। এবং ওনার 3টা ছেলে আছে, 4টা না 5টা মেয়ে আছে, এরা 6টা মেয়ে আছে। এদের যারা আত্মীয় স্বজন আছে, শুভাকাঙ্ক্ষী আছে, একটু খোঁজ খবর রাখবেন। কারণ বাপ না থাকলে ছেলে মেয়ে এতিম হয়ে যায়। কারণ কি, বাপ বলে সংসারে একটা বড় আমানত। কারণ কি, দিন রাত উপার্জন করে, কি করে উপার্জন করে ছেলে মেয়ে মানুষ করে, এটা সবাই অভিভাবকরাও জানেন। তাই সবাই এই ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবেন, কারণ এরা ভদ্র ছেলে, কারণ তার ছেলে সন্তানও খুব ভদ্র। এবং আমরা যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করব। আপনার আত্মীয় স্বজন যারা আছেন সবাই একটু খেয়াল রাখবেন। এই বলে আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করছেন, সালাম বিনিময় করছেন মাওলানা ইয়াসিন সাহেব, তার বাড়ির মসজিদের ইমাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাকা ওয়া সাল্লাম। এর উপস্থিতি মন আল্লাহ পাক লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে, আমাদের যে একজন নেককার বান্দার জানাজা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। আসলে আমার কিছু বলার নাই। আমাদের মাওলানা আব্দুল জব্বার চাচা সাহেব তিনি বলে গেছেন 93 সাল থেকে 2007 সাল পর্যন্ত তিনি ওই মসজিদের খতিব ছিলেন। এরপরে আমি আর বেলাল এই প্রাইমারি থেকে আমরা ছাত্র ভাই, ইব্রাহিম ভাই আমাদের যদিও সিনিয়র, কিন্তু আমাদের চলাফেরা সব ছিল আমাদের এক কায়দায়। আমরা কোনোদিন সিনিয়র জুনিয়র মানি না, আমাদের বন্ধুত্ব ছিল এমন কায়দায়। বেলালকে চাচা পাঠালো আমাদের বাড়িতে, যেন আমার মসজিদে তো জব্বার হুজুর আসতে পারতেছে না, সে আসবে না, সে নগরে থাকে, যাই হোক তাকে ইয়াসিন গিট্টু আনো। তখন আমি ফাজেলে পড়ি। ওই সময় থেকে 2007 সাল থেকে আমি কিন্তু এই মসজিদের জুমার দায়িত্ব পালন করতেছি। অদ্যবধি অনেক মসজিদে অনেক সমস্যা হয়, সভাপতি মুসল্লির মধ্যে অনেক দ্বন্দ্ব হয়, অনেক কথাবার্তা হয়। আমার মনে হয় আমার মুসল্লির এখানে অনেক উপস্থিত আছেন, আমার আজ পর্যন্ত চাচার সাথে দূরে কথা, আমার কোনো মুসল্লির সাথে আমার কোনো মন মলিন হয় নাই। তার 2টা ছেলে আলেম, তার বড় জামাতা আলেম, তার বড় ছেলের শ্বশুর আদাবার ইউনিয়নের মধ্যে মুফতি সাহেব হুজুরের পরে যার স্থান, তিনিও তার বেয়াই। আর তার এক মেয়ের শ্বশুর আমাদের উস্তাদ মৌলভী আব্দুল সত্তার সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, তিনিও তার বেয়াই। অতএব তার বড় জামাতা তিনি একজন আলেম এবং তার বাবাও ছিলেন এই এলাকার একজন আলেম।
আমলি আলেম, তার ভাগ্নি যারা আছে এখানে দেখেন উপস্থিত, তিনজনই এখানে বড় আলেম। তার ভাগ্নি জামাই যিনি বাউফল উপজেলা কেতাবি আলেমের মধ্যে একজন, আব্দুর রশিদ মাওলানা হুজুর সাহেব বাতাজুল্লাহ, তিনি এখানে উপস্থিত, তিনি একজন আলেম। তার সম্পর্ক ছিল আলেমের সাথে, তিনি মসজিদ করে গেছেন, সবকিছু করে গেছেন। আমি এই জুমায় ছিলাম না, প্রতিদিন চাচাই যখন অসুস্থ ছিল, আমি জুমার নামাজ পড়ার পরে আমরা কয়েকজন তাকে দেখতে যাইতাম, তার সাথে কথা বলতাম। গেল জুমায় গেছি, চাচা অনেক কথা বলছে, আমি ক্ষমা চাইতেও বলবো আমাকে মাফ করে দেবা, আমার কোনো কথাবার্তায় তিনি আসলে আলেম ছিলেন না, কিন্তু বড় আলেমের মাথা তিনি খেয়েছেন। তার সামনে মাসালা দেওয়া, তার সামনে কথা বলা, অনেক আলেমরা হিমশিম খাইতো, সেটা আমার জানা। অদ্যাবধি পর্যন্ত চাচা আমার খোঁজ খবর দিত, আমি তার অনেক ফ্যামিলি বিষয় আমাকে সে খবর জানতো, অনেক কথা বলতাম। যাই হোক, আমি এই জুমায় ছিলাম না, আমাদের বড় ভাই রোশন আলী সর্দার তিনি যখন তার কাছে গেলেন জুমার দিন, যাওয়ার পরে বলেন, ইয়াসিন কি আজকে আসে নাই? তখন বলছেন, আসে একটা বিয়ে অনুষ্ঠানে গেছে, আসতে পারে নাই। হয়তো আমার সাথে চাচা কি বলতো আমি জানি না, আমার দেখা চোখে চাচা একজন জান্নাতি মানুষ, তিনি সার্সিনিয়ার মুরিদ ছিলেন, তাবলিগ পত্রিকার গ্রাহক ছিলেন। অতএব তার এশা নামাজ কাজা হয় নাই, তার আওয়াবিন নামাজ কাজা হয় নাই। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল মাকাম দান করেন, সকলে বলি আমিন। আর ওই মসজিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কাল কিয়ামত পর্যন্ত বলবৎ রাখেন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজরিন, আজকে আপনারা এখানে উপস্থিত অনেক ওয়াজ নসিহত কোরআন হাদিসের মাধ্যমে আলেমদের মুখে শুনছেন, বলার কিছুই নাই, আর বললে অনেক কিছু, তাই এখানে সময় কম, কিছুই বলবো না। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথাটা কেউই অস্বীকার করতে পারবেন? সবাই স্বীকার মরবে, কিন্তু আসলে যে মরবে, মরার জন্য কিছু পাতে হোক, কিছু সামগ্রী লাগে, এইটা কিন্তু আমরা সবাই কি অনীহা, আমরা এটা অজ্ঞ, কিছু করি না, বুঝে কি করি। তাই আল্লাহ তাআলা আমরা এই দুনিয়াতে, দুনিয়ার হায়াতে জিন্দেগি গায়ে বলে, সম্পদের বলে, বিভিন্ন কাজ করে থাকি, কেউ থাকে কিনা। তাই আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের দম্ভ, আমাদের গৌরব, আমাদের অহংকারে কিছুই থাকে না, কি থাকে? আমরা যে অহংকার করে চলি দুনিয়ার মানুষ, তাই আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কেন অহংকার করো? মিনহা খালাকনাকুম, একটু নিচের দিকে যাও, তোমাকে কোথার থেকে সৃষ্টি করেছি? এই মাটির দিকে তোমাকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এবং সেই মাটিতে যেতেই হবে। এই মাটিতে যাওয়া পর্যন্ত শেষ নয়। আমরা মুসলমান, আমরা তাকদীরে বিশ্বাস করি যে 7টা জিনিসের উপর ঈমান রাখা ফরজ। তার ভিতরে আমরা কি, যে মৃত্যুর পরে জীবিত হইতে হবে, এই জিনিসটা তো আমরা কি মানি না? মানি না। তো যদি মানি, আল্লাহর দরবারে যে আমাদের যেতে হবে, সেখানে যে আমাদের হিসাব হবে, আমাদের নেক বদির আমলের যে হিসাব হবে, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ভাই, আল্লাহর বাণী 1415 বছর আগে আল্লাহ বলছেন, কি করছেন, যদি আপনি একটা জাররা বরাবর নেকি করে থাকেন, সেটারও প্রতিদিন আল্লাহ দেবেন। যেহেতু আল্লাহ তাআলার ন্যায় নিষ্ঠ বিচারকারী আল্লাহ তাআলা, আমরা যা করেছি ভুল করবে না। এই আয়াতে খুব আমরা সন্তুষ্ট। পরবর্তী আয়াতে বলে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি আমরা একটা জাররা বরাবর পাপ করে থাকি, অন্যায় করে থাকি, তারও হিসাব আল্লাহ তাআলা নিবেন, এবং তার অনুযায়ী আমার শাস্তি ভোগ করতেই হবে। এই কথার উপর যদি আমরা আমল করি, একটু লক্ষ্য করি, তাহলে খারাপ কাজ করার কোনো অধিকার থাকে? খারাপ কাজ করার মনমানসিকতা থাকে? সবই আল্লাহ আল্লাহ করি, কিন্তু আমরা সেদিকে যাই না। আমরা মরণকে স্বীকার করি। আসলে যে মরার জন্মার কিছু পাথেয় প্রস্তুতি হওয়া দরকার, সেইটাকে আমরা স্বীকার করি না। যাক, আমরা এখানে এই যে আমার আগের আলোচকরা অনেক আলোচনা করলেন
যিনি ভালো মানুষ ছিলেন, উনি খারাপ কাজ করেন নাই, শেষ পর্যন্ত উনি কি করছেন, মসজিদ নির্মাণ করছেন। যে এক মাওলানা বললেন যে আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিজের স্বার্থ ত্যাগ করে, নামের জন্য নয়, লিল্লাহিয়াত নিয়াতে যদি দুনিয়াতে কেউ একখান মসজিদ ঘর করে, আল্লাহ তাআলা ওয়াদা করেন যে তার জন্য আল্লাহ তাআলা একখানা বেহেশত তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। এই মানুষটা শেষ পর্যন্ত তার জীবনে এই কাজটাও করে গেছেন এবং মসজিদটাকে সে পাকা করিয়েও গেছেন। আশা করা যায় সে বেহেশতে যায় কি না যায় বলতে পারেন না, আল্লাহর হাতে। কার হাতে? কিন্তু সে নিজের জন্য বেহেশতের যে উপকরণ, বেহেশতের যে কাজ, সেটা তিনি করিয়ে গেছেন, বাকি আল্লাহর ইচ্ছা। অনেক সময় মানুষ ভালো কাজ করেও ভালো ফল পায় না, কি আছে না? যে কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের দ্বারা মানুষের কাজের সব হওয়া না হওয়া নির্ভরশীল। তাই কাজে আমরা আশা করি যে তিনি সৎ উদ্দেশ্যে এখানে তার ছেলে তার মেয়ে বা নিজে কোনো চাকরি করবে এই উদ্দেশ্যে তিনি করে নাই, বরং রাস্তার কোণে মসজিদ করেছেন। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, আপনি থাকবেন, আমি থাকবো না, যিনি করছেন তিনিও নাই, কিন্তু মসজিদ থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আর যা এখন বেশি কিছু করার সময় না, অনেক কিছু বলার আছে, তা বললাম না। আমরা আজকে এই জানাজায় উপস্থিত হয়েছি, কি উপস্থিত হয়েছে না? আমার আপনার তো জানাজায় একদিন হবে, কি হবে না? মৃত্যু শেষ, এরপরে থাকবে না। তাই আমরা প্রত্যেকেই এই খাটের যে সরঞ্জাম, এইটা যে আমাদের জীবনে, এই মাওলানা সিরাজ সাহেব বলছেন যে আমরা দোয়া করতে পারবো, বেহেশতে তো আমরা পাঠাইতে পারবো না, কি পারবো? তাই কাজে আমরা এই খাটের সরে লাগে, খাটের যে সাজ সরঞ্জাম লাগে, এইটা আমরা প্রত্যেকেই যে করে নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আমাদেরকে, আমাদের মধ্যে, আমাদের এই সমাজের একজন নেককার সালেহ ব্যক্তি জানাজায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলেন আমিন। জানাজায় হাজির হওয়া সওয়াবের কাজ। কির কাজ? সওয়াবের কাজ। অনেক আলোচনা হয়েছে, আর আলোচনা করার সুযোগ নাই যেহেতু টাইম হয়ে গেছে। এখন আমি বলছি, আমার তো মামা হয়, তার পক্ষ থেকে আমি বলছি আপনাদেরকে, এই সমাজেরই তিনি একজন মানুষ ছিলেন, সমাজকর্মী ছিলেন, ঠিক কিনা? এই দেশের বিচার ব্যবস্থা, সালিসি, বড় বড় যে সমস্ত কাজ, তার দ্বারা এগুলা চূড়ান্ত হয়েছে। আমরা বর্তমান পোলাপান যারা সালিসি করে, বর্তমান যুগের ছেলেপান যারা আছে, যারা সালিসি করে, তারা হয়তো বা তার সম্পর্কে না জানতে পারে। আমরা তো জানি যে সে কোন স্তরের লোক ছিল, তার বিচার ব্যবস্থা কেমন ছিল, এই সমাজে তার চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা, উঠা বসা, অ্যাক্টিভিটিস কেমন ছিল, এটা আমাদের জানা আছে, আছে না? একজন সৎ নির্ভীক ব্যক্তি ছিলেন, একজন সমাজের দরদি ব্যক্তি ছিলেন, একজন সঠিক বিচারক ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। এই সমস্ত গুণ তার মধ্যে ছিল। ন্যায় বিচার করতে গেলেও যারা অন্যায় করে তারা বেজার হয় না? হইতেই পারে, তারা দোষ কইতেই পারে, কিন্তু আমি তো কাজ নাই করছি, ঠিক না? যাই হোক, আজকে তিনি আমাদের মাঝে নাই, তিনি মারা গেছেন। আজকে তার খাট আমাদের সম্মুখে। এখন আমাদের যদি কার মধ্যে ভুল ভ্রান্তি থাকে, কার সাথে যদি সে ভুল ভ্রান্তি করে থাকে, মানুষ হিসেবে হইতে পারে, পারে না? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ হিসেবে ভুল ত্রুটি আছে এবং হইতে পারে। আজকে আমরা সবাই সম্মিলিতভাবে তাকে, তার ভুল ত্রুটি যদি আমাদের কাছে কেউ হয়েও থাকে, যদি কেউ আমরা ধরতে পারি বা কার সাথে যদি করে থাকে, তাহলে আমরা আমাদের নিজ গুণে তাকে ক্ষমা করব। সকলে বলেন কি? সবাই রাজি? তো একটু হাত জায়গায় দেখান দেই। আমাদের কোনো দাবি তার উপরে নাই, আমরা তার ভুল বিরোধী মাফ করে দিচ্ছি, ঠিক না? আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল বলেন, যেই সমাজে লোক থাকে, সেই সমাজের লোক যদি তাকে ভালো বলে, তা আমি আল্লাহ তাআলাও তাকে ভালো বলি। কি বলি? আমি আল্লাহ তাআলাও তাকে ভালো বলি। তা নিশ্চয় আমরা তাকে ভালো বলছি, আল্লাহ তাআলাও ভালো বলবেন এবং তাকে ভালো হিসাবে কবুল করবেন, এটাই আমাদের দাবি, ঠিক না? আরো কথাবার্তা ছিল, বলার সময় নাই। তার ছেলেরা আছে, আমাদের মামাতো ভাই যারা, এদেরও আমরা আলোচনা করতে সুযোগ দেই নাই কোনো। আর সবচেয়ে বড় কথা হইলো, মানুষ সমাজে থাকলে লেনদেন হয়, হয় না? উঠা বসা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, এটা সমাজের সাথেই হয়। তার কাছে যদি কেউ কোনো পাওনা দাওনা পাইয়ে থাকেন বা পান, কেউ যদি পাই থাকেন, তাহলে তার ছেলেরা আছে, আমরা আছি, আমাদের সাথে আলোচনা করবেন, আমরা এটা দিয়ে দেব।
দেওয়ার ব্যবস্থা করব, ঠিক কিনা? আর তিনি যদি কারোর কাছে পান তাহলে তাহলে সেটাও সে দিয়ে দিবেন, অথবা তার গার্জেনের সাথে আলোচনা করবেন। দিতে না পারলে ক্ষমা হইবে, একটা রফা দফা হইবে, হইবে না? এই দেনা পাওনা কিন্তু একটা বড় বিষয়। এটা নিয়ে কিন্তু কিয়ামতের দিন সব গুনাহ মাফ হইবে, কিন্তু পরের হক মাফ হবে না। ওই লোকটা মাফও করবে না কিয়ামতের দিন, তখন কিন্তু একটা বড় সমস্যা হইবে। এই সমস্যায় যেন আমরা কেউ না পড়ি, চুপ না থাকি, এই সমস্ত বিষয়ে যেন আমরা রফা দফা করে নিতে পারি, এতে যেন আমাদের কোনো সমস্যা না হয়। তো এখন আমাদের সম্মুখে এই মাইতে জানাজা পড়বেন আমাদের বড় ভগ্নিপতি ইমাম আব্দুর রশিদ সাহেব। এনাকে আমরা জানাজার নামাজে পড়ার জন্য অনুরোধ করছি। আরো অনেক আলেম ওলামা আছে, আমরা সবাইকে আলোচনা করতে দিতে পারি নাই, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সকলে ক্ষমা করবেন। এখন তার বড় ছেলে ইব্রাহিম সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন, আমরা শুনি। আসসালামু আলাইকুম। আমার বাবা আপনাদের মাঝে দীর্ঘদিন পর্যন্ত ছিল। তিনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, আমরা তার সন্তান হিসেবে তার কাছে সবার কাছে ক্ষমা চাই। আর বাবার কাছে যদি কেউ কোনো ঋণ, কোনো টাকা পয়সা পেয়ে থাকেন, আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সম্পূর্ণ ঋণ পরিশোধ করব। আর বাবা যদি কারো কাছে কোনো টাকা পয়সা বা কোনো ইচ্ছাই থাকে, পায়ে থাকে, তাহলে সেটা আমাদেরকে দিয়ে দিবেন, আমাদের সাথে আলোচনা করবেন। বাবার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই মাফ করে দিবেন আমার বাবাকে। আসসালামু আলাইকুম। আল্লাহ। গলায় ফাঁসি করো। হ্যালো, চল থামো। থাকবে না তো। আমরা এখন জানাজা নামাজ পড়ব, সবাই আমার নিয়ত করি। আমি জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করেছি। আল্লাহু আকবার। সবাই নিয়ত করে, যারা আরবি জানেন আরবিতে বলবেন, যারা আরবি জানেন আরবিতে বলবেন, যারা না জানেন তারা আমি এই মাইয়েতের জানাজার ফরজে কিফায়া নামাজ 4 তাকবীরে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করেছি। আল্লাহু আকবার। শুধু ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে প্রথমবারই হাত উঠাই আল্লাহু আকবার বলবেন, পরবর্তীকালে আর হাত উঠান লাগবে না, শুধু কি করবেন, এই আল্লাহু আকবার মনে মনে বলবেন। আর যারা দোয়া জানেন দোয়া করবেন, আর যারা জানেন না তারা আল্লাহু আকবার কি আছে। সারাদিন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আছি মাধবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে। এখানে আজকে গতকাল ইসমাইল হোসেন খলিল রাজ 11টা 45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে তার ছেলে যারা ছিল, তার ওয়ারিস যারা ছিল, তারা ঢাকায় ছিলেন। তারা আসেন আজকে সকাল 9টা, তার জানাজা এইমাত্র শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাইভ চলতেছে।